ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস সেট আলোচনা করব মাস্টার ক্লাস 2। যত রকম সংশয় আছে সব সংশয় দূর করব আজকের ভিডিওতে। আগের দিন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্র্যাকটিস সেট শিখেছি অত্যন্ত সোজাভাবে। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস করব। চলো দেখে নিই। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, হু, হুইচ, হাউ ইত্যাদি দিয়ে, আর একটা হচ্ছে অন্যান্য অক্সিলারি ভার্ব দিয়ে। এবং এই অক্সিলারি ভার্বগুলো কী কী দিয়ে শুরু হতে পারে? আর দিয়ে, ওয়্যার দিয়ে, ইজ দিয়ে, ডু দিয়ে, ডিড দিয়ে, উইল দিয়ে, ক্যান দিয়ে, নানা রকমভাবে থাকতে পারে। স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যায়। আজকের ভিডিওতে সম্পূর্ণ কনফিউশন দূর করবো। চলো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে যেটা করতে হয়, সেইড বা সেইড টু থাকলে আস্কড হয়। শি আস্কড মি, কমা উঠে কিন্তু দ্যাট বসবে না, কমাটা উঠে যাবে। তারপরে এই যে রিপোর্টেড স্পিচটা যদি WH ওয়ার্ড দিয়ে না থাকে, অন্যান্য অক্সিলারি ভার্ব দিয়ে থাকে, তাহলে আমরা কি করব? ইফ বসাবো বা ওয়েদার বসাবো। তারপরে কি করব? বাকিটা অ্যাসার্টিভের মতো। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসবে। যেমন সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি নার্ভাস? মানে আমাকে জিজ্ঞেস করেছে, তাই আমি। আচ্ছা, এবার এদিকে যেহেতু পাস্ট আছে, আমাদের এদিকেও ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। দেখো, ইউ এর পরে তো আর হয়, কিন্তু আই এর পরে কি হয়? অ্যাম। কিন্তু অ্যামটা কি হলো? না। এদিকে যেহেতু পাস্ট আছে, আমাদের এদিকে অ্যাম এর পাস্ট ফর্ম আই এর পরে ওয়াজ বসে। ইফ আই ওয়াজ নার্ভাস, ব্যাস। তাহলে সাবজেক্টটা চেঞ্জ হয়ে আগে বসলো আর বি ভার্বটা পরে গেল। এইবার সেম সেন্টেন্স যদি এরকম থাকে, WH ওয়ার্ড দিয়ে কি করব? শি সেইড টু মি, হোয়াই আর ইউ নার্ভাস? কেন তুমি নার্ভাস? দেখে নাও। তাহলে সেইড টুর পরিবর্তে আমরা আস্কড করবো আবারও, শি আস্কড মি। আচ্ছা, এবার WH ওয়ার্ড দিয়ে থাকলে আমরা ইফ বসাবো না, যে WH ওয়ার্ডটা থাকবে সেটাই বসিয়ে দেবো, হোয়াই। তারপর আবার সাবজেক্টে চেঞ্জ হয়ে আগে বসবে, আমাকে জিজ্ঞেস করেছে তাই আই। আই এর পরে অ্যাম বসে, কিন্তু এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট। আই ওয়াজ নার্ভাস। তাহলে শি আস্কড মি হোয়াই আই ওয়াজ নার্ভাস। সেম, এখানে ইফ বসেছিল, এখানে WH ওয়ার্ডটাই বসে গেল। আচ্ছা, এবার দেখো 2 নম্বরেরটা। হি সেইড টু মি, সে আমাকে বললো, ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? এখানে কিন্তু আর দিয়ে শুরু নেই বা অ্যামিজার দিয়ে শুরু নেই, ডু ভার্ব দেওয়া আছে। দেখো, তাহলে হি সেইড টু এর পরিবর্তে তো আস্কড হবেই। সে আমাকে জিজ্ঞেস করলো, আবার ইফ বসবে। এইবারে সাবজেক্টটা আবার চেঞ্জ হবে। সে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি চা পছন্দ করো? অর্থাৎ আমি কি চা পছন্দ করি। এবার আমরা কি করব? আগেটা তো ওয়াজ ওয়্যার ছিল বলে, আগেটা তো অ্যামিজার ছিল বলে ওয়াজ ওয়্যার করে দিয়েছি। এখানে কি তাহলে ডুটা ডিড করে দেবো? না। এক্ষেত্রে বন্ধুরা এটা জাস্ট অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এখানে মেইন ভার্বের পাস্ট টেন্স করতে হবে, লাইকড টি। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড টি, এটা পাস্ট টেন্সে হয়ে যাবে যেহেতু এদিকে পাস্ট আছে। এবার দেখো, হি সেইড টু মি, সে আমায় জিজ্ঞেস করলো, হোয়াই ডু ইউ লাইক টি? সেম সেন্টেন্স, শুধু আমি WH ওয়ার্ড জুড়ে দিয়েছি। কি হবে তাহলে? হি আস্কড মি, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড বসবে, হোয়াই। আমাকে জিজ্ঞেস করেছে তাই ইউটা চেঞ্জ হয়ে আই হবে। আর এদিকে পাস্ট আছে বলে এদিকেও ভার্বের পাস্ট ফর্ম লাইকড টি। তাহলে দুটো সেন্টেন্স সেমই হলো, এখানে শুধু ইফ বসেছে, এখানে WH ওয়ার্ডটাই বসেছে, বাকি দেখো সেম। নেক্সট ওয়ান, এবার ডিড দিয়ে প্রশ্ন করেছে। শি সেইড টু রাম, সে রামকে জিজ্ঞাসা করলো, ডিড ইউ গো দেয়ার? তুমি কি সেখানে গেছিলে? দেখো, এটা ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে। কি করবো? সেইড টু থাকলে আমরা আবার আগের মতোই আস্কড করব। সে রামকে জিজ্ঞেস করলো, তুমি কি সেখানে গেছিলে? তাহলে এই যে তুমি, সাবজেক্টটা আগে বসবে, ও তার আগে ইফ বসবে। এবারে সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসবে। তুমি মানে কাকে জিজ্ঞেস করেছে? রামকে। তাহলে রামের পরিবর্তে আমরা হি লিখবো, ইফ হি। এইবার কি করব? দেখো, এদিকে পাস্ট টেন্স আছে, আর এই ডিডটা দেখো ডু এর পাস্ট ফর্ম পাস্ট টেন্সে আছে, বুঝতে পারছি। অর্থাৎ দুদিকে পাস্ট থাকলে আমরা আগের ভিডিওর মতো, অর্থাৎ অ্যাসার্টিভের মতোই দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করব। তাহলে সাবজেক্ট বসিয়েছি, এবার হ্যাড বসাবো, আর ভার্বের থার্ড ফর্ম গো, ওয়েন, গন। আর দেয়ার থাকলে তো দেয়ারই বসবে। শি আস্কড মি, আস্কড রাম ইফ হি হ্যাড গন, দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এইবার দেখো সেম সেন্টেন্স, শি সেইড টু রাম, হোয়েন ডিড ইউ গো দেয়ার? শুধু হোয়েনটা অ্যাড করে দিয়েছি, কখন তুমি ওখানে গেছিলে। WH ওয়ার্ডের নিয়মে করব। তাহলে শি আস্কড রাম হোয়েন, সাবজেক্ট আগে চলে আসবে, হি হ্যাড গন দেয়ার। দুটো সেম, শুধুমাত্র এখানে WH ওয়ার্ডটা বসে গেল আর এখানে ইফ বসলো। নেক্সট, দ্য ম্যান সেইড টু মি, উইল ইউ গো দেয়ার? তুমি কি ওখানে যাবে? এবার কিন্তু উইল দিয়ে প্রশ্ন করেছে। দেখো, এইসব জায়গায় অনেক কনফিউশন হয়, কি করব? দ্য ম্যান আস্কড মি
এইবারে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নেই তাহলে ইফ বসাবো, আবার সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসবে, মানুষটি আমাকে জিজ্ঞেস করেছে তাহলে ইউটা চেঞ্জ হয়ে আই। এবারে কি করব, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট করে দেবো না, এই দেখো এদিকে মডেল ভার্ব আছে, উইলের পাস্ট টেন্স বসাবো, কিন্তু আয়ের পরে তো অ্যাকচুয়ালি শ্যাল বসে না, তাই জন্য আমরা কি করব, এখানে শ্যালের পাস্ট টেন্স হচ্ছে শুড, আমরা এখানে শুড করব। কখনো কখনো উডও করে কেউ কেউ, ইফ আই উড তারপরে যা আছে তাই গো দেয়ার। বন্ধুরা গোয়ের কিন্তু পাস্ট ফর্ম বসবে না, এখানে যে মডেল ভার্বটা ছিল সেটার অনুযায়ী পাস্ট টেন্স বসে গেছে। দ্য ম্যান সেইড টু মি, একই রকম ভাবে হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, এখানে হোয়ারটা অ্যাড করে দিয়েছে, তাহলে কি করব, দ্য ম্যান আস্কড মি, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। তুমি কোথায় যাবে, সাবজেক্ট আগে চলে এসছে, তাহলে লোকটি আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাব, তাই না, তাহলে হোয়ার আই। এইবারে উইলটা পরে যাবে, উইলের পাস্ট টেন্স তো উড, কিন্তু আয়ের পরে আমরা কি বসালাম শ্যাল, শ্যালের পাস্ট টেন্স শুড, হোয়ার আই শুড গো, ব্যাস। সেম ডিফারেন্স ইফের। দ্য টিচার সেইড টু হিম, টিচার বললো তাকে ক্যান ইউ ডু দ্য সাম, তুমি কি অঙ্কটা করতে পারো, এখানে এবার দেখো ক্যান আছে, কি করব, দ্য টিচার আস্কড হিম, টিচার তাকে জিজ্ঞেস করলো, আবার ইফ বসবে, এবার আবার সাবজেক্ট আগে চেঞ্জ হবে, তুমি কি করতে পারো, অর্থাৎ তাকে জিজ্ঞেস করেছি, তাহলে হি হবে সাবজেক্ট। এবার কি করব, দেখো এখানে মডেল ভার্ব আছে ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কুড, কুডটা আমরা কেন বসাচ্ছি, কারণ এদিকে পাস্ট টেন্সে আছে, এদিকেও পাস্ট করতে হবে। ইফ হি কুড তারপরে ভার্ব যা আছে তাই ডু দ্য সাম, ডু এর পাস্ট টেন্স কিন্তু ডান করে দেবে না, কেন ক্যান আছে, ক্যানের পাস্ট টেন্স কুড করেছি, আর কিচ্ছু করা লাগবে না। সেম ভাবে দেখো দ্য টিচার সেইড টু হিম, টিচার তাকে জিজ্ঞেস করলো হোয়াই ক্যান্ট ইউ ডু দ্য সাম, নেগেটিভ করে দিয়েছি, কেন তুমি অঙ্কটা করতে পারো না, দ্য টিচার সেইড টু থাকলে হবে আস্কড হিম, এখানে ইফ বসিয়েছিলাম, এখানে আমরা কি বসাবো, হোয়াই আছে, হোয়াই ডব্লিউএস ওয়ার্ড, কেন তুমি করতে পারো না, অর্থাৎ কেন সে করতে পারে না, যেহেতু তাকে জিজ্ঞেস করেছি হি হয়ে যাবে। এরপরে কি করব, মডেল ভার্ব আছে ক্যান নট, তাহলে ক্যান নট এর পাস্ট ফর্ম কুড নট, কুড নট ডু দ্য সাম, ব্যাস। এবারে কি দিয়ে আছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, আই সেইড টু হার আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আপনি কি একা একা ভ্রমণ করছেন, আবার সেইড টু থাকলে আস্কড, আই আস্কড হার, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে নেই, তাহলে আমরা আগের মতোই ইফ, এগুলি সব ইফ দিয়ে করছি। তারপরে আপনি কি একা একা ভ্রমণ করছেন, আপনি মানে কাকে জিজ্ঞেস করেছি, তাকে, অর্থাৎ সি করব, মেয়ে যেহেতু। আচ্ছা এখানে বিভার্ব দিয়ে প্রশ্ন আছে বন্ধুরা, তাহলে ইউ এর পরে তো আর বসে, আর সি এর পরে ইজ বসে, তাই না, আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, এদিকেও আমাদের পাস্ট করতে হবে, অর্থাৎ শি ওয়াজ, তারপরে যা আছে তাই, ট্রাভেলিং অ্যালোন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, আই আস্কড হার ইফ শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, অবশ্যই ফুল স্টপ বসাতে হবে। সেম ভাবে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করা আছে, হোয়াই আর ইউ ট্রাভেলিং অ্যালোন, কেন আপনি একা একা ভ্রমণ করছেন, দেখো আই আস্কড হার, তাহলে ডব্লিউএস ওয়ার্ড আছে বসিয়ে দেবো হোয়াই, আচ্ছা তুমিটাকে আসলে এই যে মেয়েটা অর্থাৎ শি, আবার এদিকে পাস্ট করতে হবে, ইজ হয়, এখানে ওয়াজ হবে, হোয়াই শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, কোনো ডিফারেন্স নাই, এখানে ইফ বসেছে বন্ধুরা, এখানে ডব্লিউএস ওয়ার্ড বসেছে। লাস্ট ওয়ান, হি সেইড টু মি, সে আমায় বলল ওয়ার ইউ ইটিং দেন, তুমি কি তখন খাচ্ছিলে, এবার দেখো ওয়ার দিয়ে করা আছে, তাহলে কি করব, হি আস্কড মি, ইফ সে আমাকে জিজ্ঞেস করলো আমি খাচ্ছিলাম কিনা তখন, অর্থাৎ সাবজেক্টটা আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আই হবে। আচ্ছা অ্যামিজার থাকলে তো ওয়াজ ওয়ার হয়, আমরা আগের ভিডিওতে শিখেছি, ওয়াজ ওয়ার থাকলে কি হবে বন্ধুরা, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি আস্কড মি ইফ আই হ্যাড বিন ইটিং দেন, নাও থাকলে দেন হয়, আর দেন থাকলে তো দেনই হবে, তাহলে কি হলো, ওয়াজ ওয়ার থাকলে তোমরা অবশ্যই হ্যাড বিন বসাবে। দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, অটোমেটিক্যালি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল, অর্থাৎ ওয়াজ ওয়ার থাকলে তোমরা চোখ কান বুঝে হ্যাড বিনই বসাবে। দেখেন আমার প্রশ্নবাচক এদিকে কি আছে, হি সেইড টু মি হোয়াট ওয়ার ইউ ডুইং দেন,
তুমি তখন কি করছিলে? হি আস্কড মি, ডব্লিউ এস আছে তাহলে ডব্লিউ এস বসিয়ে দেবো। হোয়াট, সাবজেক্টে আগে বসবে, আমাকে জিজ্ঞেস করেছে তাই আই, এবার বিভাবটা পড়ে যাবে, কিন্তু এদিকে পাস্ট আছে এদিকেও পাস্ট, দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, আর ওয়াজ ওয়ার থাকলে এক্ষুনি করলাম হ্যাড বিন, আর কিচ্ছু করতে হবে না, ডুইংই থাকবে, ডুইং দেন, ফুল স্টপ। হি আস্কড মি, সে আমায় জিজ্ঞেস করলো আমি তখন কি করছিলাম, হোয়াট আই হ্যাড বিন ডুইং দেন। বন্ধুরা যারা আগের ভিডিওটি দেখো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো, আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে তোমাদের জন্য টাস্ক রইল দুটো, কমেন্ট অবশ্যই জানাবে। শি সেইড টু মি, সে আমায় জিজ্ঞেস করলো ডু ইউ নো দ্য ফ্যাক্ট, তুমি কি ঘটনাটা জানো। আর হি সেইড টু মি, সে আমায় জিজ্ঞেস করলো হাউ ডিড ইউ নো দ্য ফ্যাক্ট, কী করে তুমি ফ্যাক্টটা জানলে, কী করে ঘটনাটা জানলে। এদিকে দেখো পাঁচটে আছে, কিন্তু দুদিকে পাঁচ থাকলে কী করতে বললাম, করবে। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।